বাজার থেকে এসেছে কই মাছ। কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে কই ঝাল করব। ঝাল মানে কি, ফুলকপি কই রসা। এই যে কই মাছ, আজকের মেনু হবে কই মাছ ফুলকপি দিয়ে। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করে তোমাদের আবার দেখাবো। ঠিক আছে, এই যে কই মাছ এনেছে, এবার রান্নাটা কি করে করি সব দেখাবো তোমাদের। যেহেতু ফুলকপি দিয়ে করব কই মাছ, তাই ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে জিরে, শুকনো লঙ্কা, আদা একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো। চল এবার একটু মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কই ফুলকপি রসা। যেহেতু আলু আর ফুলকপি দিয়ে করবো, তাই আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। তো আলুটা একটু ভাজিয়ে দিলাম, ভেজে নিই, তারপর ফুলকপিটা ভাজি। আলুটাকে ভাজি, তেলে ছিটে দিয়ে আলুটাকে ভাজি, তারপর ফুলকপি ভাজি। ফুলকপিটা একটু ভাজতে দিচ্ছি। একটু ভুল হয়েছে, জলটা ভারী দিলে আর এতটা হতো না। ফুলকপিটা ভাজবো, তারপর মশলাটা এবার বলবো মাছগুলো ভাজবো। আগে একটু আলু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, এবার একটু মাছগুলো ভেজে নিই, তারপর বাটা মশলা দেবো। আমার মা বাটা মশলা দিয়েই রান্না করে শিখেছে। জিরে গুঁড়োগুলো খেতে ভাল লাগে না, কেমন পেটো পেটো এক একটা জিরে গুঁড়ো। ওই মাছগুলো ভাজতে দিলাম, এবার আমি একটু মশলাটা করে নিই, বেটে নিই, তারপর আবার পরের স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, আমি শিলেই মশলা বাটছি। এই আদা, শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এবার জিরে বেটে নিয়ে এবার মাছের ঝোলে দেব। মিক্সিতে ভালো হয় না, অনেকটা লাগে, আমি ওই জন্য শিলেই বাটছি। এবার গরম জলটা দিয়ে মাছগুলো দিয়ে দেব। আমার ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আমি গান চালিয়ে রান্না করছি, একটু গান শুনছি। কেউ নেই ঘরে, ছেলে স্কুলে চলে গেছে। আজকে আমার ফুলকপি দিয়ে, এই কই মাছ দিয়ে ফুলকপির রসা তৈরি হয়ে গেল। এবার এটাকে একটু স্টিম দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, আমার রান্নাটা করে দেখো, খেয়ে কেমন লাগবে, আর কমেন্ট করো। ভালো লাগলে লাইক ভালো ভালো কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। টাটা বন্ধু।